কি অবস্থা দেখুন, সব রাস্তা ড্রেন সব এক হয়ে গেছে পাড়ার ভেতরে। দেখুন রাস্তা, ড্রেন, নর্দমা, এখানে আর কিছু নেই। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকে আমি এসে গেছি সিঙ্গির মোড়। সিঙ্গির মোড়ে আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই যাচ্ছে শ্রী ঋষি মোড়ল স্কুলের ভেতরে, কল্যাণ ক্লাবের ভিতরে। আর এই রাস্তার ভিতর দিয়ে যে জলের ব্যাপারটা আপনারা দেখতে পাবেন, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এইখানটা বর্ষার সময় এক হাঁটু করে জল জমে যায়, এবং এই জল জমার কারণে প্রশাসনিক এখানে কোনোভাবে টেক কেয়ারও করে না। আর বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তারা এই জলের ভেতর দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে এই জলের ভেতর দিয়েই যেতে হচ্ছে। এই দেখুন, আমি এখন আপনাদেরকে গ্রাউন্ড রিপোর্ট দেখাবো। এই পর্যন্ত এখনও পর্যন্ত এইখানে কোনো নিউজ চ্যানেল এসে এই রিপোর্ট আপনাকে দেখাবেন না। আমি প্রথম যে কিনা আপনাদেরকে এই রিপোর্টটা দেখাবো। ভিডিওটা পুরো পর্যন্ত দেখবেন এবং ভিডিওটার ভেতরে কমেন্ট করবেন। আমাদের যদি এইরকমভাবে আমাদের গ্রাম বাংলার ভিতরে রাস্তা থাকে, তাহলে আমাদের উন্নয়ন কী করে হবে। আমার সাথে আছে এই সময় চন্দন পাল মহাশয়। চন্দ্রবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। আজকে আপনার এই সিঙ্গির মোড়ে আমি আসলাম এই জলের ব্যাপারটাকে। হ্যাঁ, আপনাদের এখানে যে হাঁটু পর্যন্ত জল হয়ে যাচ্ছে, এবং সারা বছর ধরে এই জলের মাঝখান দিয়ে এই বাচ্চাদেরকে স্কুলে যেতে হচ্ছে, এবং গ্রামবাসীদেরকে এই জলের ভেতর দিয়ে যেতে হচ্ছে, সে ব্যাপারে আপনার কি মতামত? এটা 4-5 বছর এরমভাবেই চলছে। বিগত বছরগুলোতে ড্রেনেজ সিস্টেমের কোনো কাজ হয়নি। আচ্ছা, ওই জন্য প্রায় 3 মাস এটা এই অবস্থায় থাকে। সাধারণ এখানে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল সবই আছে, প্রায় 1200 থেকে 1500 ছাত্র, কিন্তু সবাইকে এই অবস্থায় যেতে হয়। এতদিন কোনো উপায় বার করা হয়নি, কিংবা কোনো কিছু করা হয়নি। এর জন্য দায়ী কে? এর জন্য বিগত যে সরকার ছিল সেই প্রশাসন দায়ী, নেতারা দায়ী। বিগত সরকারের যারা ছিলেন পদাধিকার, পঞ্চায়েত বলুন, আর যারা ব্লকে ছিলেন, যারা জেলায় ছিলেন, তারাই দায়ী। এটা পঞ্চায়েত এলাকাতে পড়ে তো? পঞ্চায়েত এলাকা। এখানকার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, প্রধান হলো মিতালি মণ্ডল। আচ্ছা, এটা বিষ্ণুপুর 2-এর ভিতরে আসে? বিষ্ণুপুর 1-এর মধ্যে আছে। বিষ্ণুপুর 1-এর ভিতরে আসে। আর আমাদের বর্তমান এমএলএ হচ্ছে অগ্নিশ্বর মহাশয়। না, আচ্ছা, এটা দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল, বিষ্ণুপুর দিলীপ মণ্ডলের। দিলীপ মণ্ডল তো দীর্ঘ 4-5 বার এখান থেকে জিতেছেন। হ্যাঁ, কিন্তু কোনো সুরাহা করেননি। উনি কিছু করেন না। মেন সমস্যা এই ড্রেনেজ সিস্টেম তো কাটায়নি। ড্রেনেজ সিস্টেম যেখানে কি মিশেছে, ডায়মন্ড রোডের যে পাশে, সেখানে খালগুলো সব ইললিগালি দখল করে বাড়ি করেছে, ঘর করেছে, দোকান করেছে, মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছে। সেগুলো না পরিষ্কার করলে এই জল বার হবে না। আর এই ব্যাপারটা আপনারা কোনো সময় পঞ্চায়েত গ্রামমন্ত্রী যারা আছেন, এখন বর্তমানে দিলীপ ঘোষ মহাশয় রয়েছে, ওনাকে জানিয়েছেন? আমরা না, এখনও জানানো হয়নি। আমরা আপাতত ব্লক লেভেলে বিডিওকে জানিয়েছি, ভিডিও লেভেলে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। আপনাদের কাছে কোনো লিখিত ডকুমেন্ট আছে না? আপনারা এমনি গিয়ে কথা বলেছেন? না, আমরা লিখিত দিয়েছি, তারা রিসিভ করে দিয়েছে। উনি কি আপনারা দেখতে পাচ্ছেন, এই এখন আমি যাচ্ছি এই জলের ভিতর দিয়ে। আর সমস্ত বাচ্চারা যারা এই সমস্ত লোক সারা বছর ধরেই এখানে এই জলের ভেতর দিয়ে যেতে হয়। এই দেখুন মাসিমা, সারা বছর ধরেই জলে দিয়ে যেতে হচ্ছে, এটার কোনো সুরাহা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি এখানে যাচ্ছি, জলটা শুধু আপনাদেরকে দেখাবো। এইরকম ধরনের গ্রাউন্ড রিপোর্ট আজ পর্যন্ত এখানে কোনো এসেছিল কি কেউ? না। এই দেখুন, এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখুন জলটা আমি সামনে দেখাচ্ছি, দেখুন চারপাশে এই বাড়িগুলো, দেখুন নর্দমা পুরো ভরে গেছে। আর এই দেখুন বাড়ির ভেতরে সব জল ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি জলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন জল, যত যাব এই জলটা দেখুন আপনারা আরও এটা বেড়ে যাবে, মানে আমার কোমর পর্যন্ত হয়তো এই জলটা এসে যাবে। এই দেখুন এই সাধারণ মানুষগুলো আসছে, দেখুন আপনারা এখানে সমস্ত স্কুলের বাচ্চারা এই জলের ভেতর দিয়ে যাচ্ছে। সমস্ত বিজনেস এখানে ঠাপ হয়ে পড়ে রয়েছে, সমস্ত বিজনেস বন্ধ হয়ে গেছে। এখানে লোকের কোনো পরিষেবা নেই। সরকারের উচিত ইমিডিয়েট এই জলের ব্যবস্থাটাকে দেখা, কারণ এখানে একটা বড় দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কারণে এখানে জল ব্যবস্থাটাকে পুরো বন্ধ হয়ে গেছে। এই দেখুন গলির ভেতরে পর্যন্ত, আপনাদেরকে ক্যামেরাম্যানকে বলবো, এই দেখুন গলির ভেতর পর্যন্ত জল ঢুকে গেছে পুরো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই জলের মাঝখান দিয়ে যাচ্ছি। এই দেখুন দিদিও আসছেন এই জলের মাঝখান দিয়ে।
এই গাড়িগুলো আসছে সব জলের মাঝখান দিয়ে, দেখুন আপনারা কতটা জল আপনারা দেখুন এখানে। এই দেখুন আমার হাঁটু পর্যন্ত জল ডুবে গেছে। কীভাবে এনারা বিজনেস করবেন? কি দাদা, জলটা কি সারা বছর থাকে এখানে? এর কোনো সুরাহা নেই? এটা দেবো মেকআপটা? সারা বছরই জল থাকে এরকম? কি অসুবিধা হয় আপনাদের? আমাদের এই খদ্দেরপাতি আছে, লোকজন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। মানে বিজনেস বন্ধ হয়ে গেছে আপনাদের? মানে 3 থেকে 6 মাস এইভাবেই আপনাদেরকে চলতে হয়। আপনারা কোনো দিন জানিয়েছিলেন সব সরকারকে? কেউ আসেনি? কোনো মন্ত্রী সন্ত্রী কেউ আসেনি? কোনো নিউজ চ্যানেল এসেছিল? না, কেউ আসেনি। কোনো নিউজ চ্যানেলও আসেনি। কিন্তু এই জায়গায় কোনো নিউজ চ্যানেল আসেনি। এই দেখুন এই বাচ্চারা স্কুলে যাচ্ছে, দেখুন জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে। এই দেখুন এই সমস্ত বাড়ি, এত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু তাদের আজকে পরিস্থিতিটা দেখুন। জলটা বুঝতে পারছেন তো, আমার এখানে প্রায় কোমর সমান পর্যন্ত হয়ে যাবে। আর আজকে বৃষ্টি হচ্ছে, দেখুন নোংরা হয়ে পড়ে রয়েছে। এর ফলে কি হতে পারে? সবথেকে বড় প্রবলেম হচ্ছে মশামাছি। মশার এই দেখুন বাচ্চাদেরকে কি অবস্থা, দেখুন জলের ভিতর দিয়ে নিয়ে যেতে হচ্ছে। সবথেকে বড় প্রবলেম হচ্ছে মশা। ডেঙ্গুর রোগ এই মুহূর্তে এই এলাকায় ছড়িয়ে পড়েছে। আর সাপ খোপেরও বড় প্রবলেম। এত বড় বড় বাড়ি, যেখানে কোটি কোটি টাকার বাড়ি, কিন্তু তাদের ভ্যালুয়েশন হয়ে গেছে 0। যাদের কাছে বাইক রয়েছে তারাই এই মুহূর্তে ভালোভাবে যেতে পারছেন। আর বাকি সবাই দেখুন কীভাবে আসছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো এইভাবে যাচ্ছে। দেখুন বাড়ি পর্যন্ত পুরো জলে ডুবে গেছে। এখানে এই যে দুর্নীতিটা হয়েছিল, এটা 1 বছরের নয়, এটা দীর্ঘ বছর ধরে। এনাদের কথা হচ্ছে এখানে যে খালগুলো ছিল, যেগুলো লিঙ্ক ছিল ডায়মন্ড হারবার রোডের সাথে, সেই খালগুলোর ভেতরে সমস্ত জমিগুলো উঁচু করা হয়েছে মাটি ফেলে। যার ফলে কী হয়েছে, এখানে যে জল বাইরে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পুরোপুরি ঠাপ হয়ে গেছে। এই রাস্তাটা হচ্ছে সিঙ্গির মোড়ের ভেতরে। অনেকেই জানেন, পল্লী উন্নয়ন ক্লাব জানেন এবং ঋষি মডেলের স্কুল জানেন। সমুদ্র হয়ে গেছে, সমুদ্রের ভেতর দিয়ে যাচ্ছে আপনারা। এই দেখুন একজন বয়স্ক ভদ্রমহিলা আসছেন। এই যে মাসিমাকে যেতে হচ্ছে। মাসিমা, এইভাবেই যেতে হচ্ছে আপনাকে? বাচ্চাদের কি স্কুলে নেই? এই যে জলের ভেতর দিয়ে দিতে যাচ্ছেন? আঁকার পরীক্ষা আছে। এই দেখছেন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে তার বাবা মা। আর যাদের কাছে স্কুলে এরকম বাইক নেই তাদেরকে আর কোনো চয়েস নেই। সুতরাং চয়েস দেখুন, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বাড়ির ভেতরে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ভেতরে দেখুন, এই দেখুন জল দেখুন, পুরো বাগানটা ডুবে গেছে। পুরো জল ভর্তি হয়ে গেছে এই বাড়িটা। এত বিউটিফুল সব বাড়িগুলো আপনারা দেখলে বুঝতে পারছেন, এত বিউটিফুল সব বাড়িগুলো, কিন্তু এর কোনো ভ্যালু নেই। এই দেখুন এই বাচ্চাটা, এর কোনো চয়েস নেই। একে স্কুলে পড়াশোনা তো খতম করতে পারবে না, পড়াশোনাকে চালিয়ে যেতে হবে। কিন্তু কীভাবে যাচ্ছে আপনারা দেখুন, এত জলের মাঝখানে রিস্ক নিয়ে এইরকম জলের মাঝখান দিয়ে চলেছে স্কুলে। আর এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনারা দেখুন এই বাড়িটা আমি দেখাচ্ছি, দেখুন বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। মানে বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়া মানে এখানে সাপ খুব, এত বিউটিফুল বাড়ি করেছিলেন যারা, তারা কোনোদিন ভেবেছিলেন এইখানে এইভাবে জল ঢুকে যাবে? দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন বাচ্চাগুলো আসছে দেখুন। মানে এই যে অসুবিধে, এটা একদিনের জন্য নয়। এই জলটা আপনারা যেটা দেখছেন এটা একদিনের জন্য নয়, এটা দীর্ঘ বছর ধরে। ওনাদের কথা হচ্ছে এইটা কত বছর ধরে এই সমস্যাটা আছে আপনাদের এখানে? 6-7 বছর ধরে। 6-7 বছর ধরে। দিদি, আপনাদেরকে এইভাবে যেতে হচ্ছে? হ্যাঁ, খুব কষ্ট। আমরা সারাদিনে 14 বার যাই, মানে ভিজে ছেলে মেয়ে হসপিটালে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, মানে এতটাই কষ্ট, মানে এই রাস্তার উপরেই আমাদের সব থেকে নির্ভর করে। এবং এটা 6-7 বছর ধরে এই জল জমাটা বেশি, আরও বেশি। আগে তো এই যে এটা হচ্ছে, আগে থেকে এরকম হচ্ছে। আর আগে রাস্তাটা খারাপ ছিল, এখন রাস্তাটা ভালো হয়েছে আমাদের। আপনারা ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমি তো ভোট না দিলেও থাকি। কেন ভোট দিলে না দিলে আবার ভোটে করে দেবো বলে করে দেয়। আচ্ছা,
বলে মানে ভোটটাও নেয় অথচ করেও দেয় না। রাস্তা করে না। সব বাচ্চারা গার্জেনরা আগে থেকেই আমরা সত্যি আগে থেকে এখন যথেষ্ট রাস্তাটা ছিল আগে একদম ভালো ছিল না মাটির রাস্তা যেটা ইটের ছিল তার তুলনায় এখন আমাদের সিমেন্ট করে এখন যথেষ্ট রাস্তা ঠিক করে মানে রাস্তাটা ঠিক করে দিয়েছে, আরও 10 বছর পরে এই জলের ব্যবস্থা হবে। হ্যাঁ এটা বলতে পারছি না এবার এটা মানে আরও 10 বছর এইভাবে চলতে হবে আপনাদের। এই দেখতে পাচ্ছি, এই দেখুন এই সমস্ত মা বোনেরা এবং বাচ্চারা এই ভিজে ভিজে এইখানে যাচ্ছে। ভাই তুমি কোন স্কুলে পড়ো? মানে বাঁদিকে যে স্কুলটা দেখা যাচ্ছে, আর তুমি ভিজে ভিজে এইভাবে আসছো? এইভাবে আসলে তো তোমাকে 6-7 ঘন্টা এইরকমই থাকতে হবে। দাদা এইভাবে আপনাকে যেতে হচ্ছে, কত বছর ধরে যাচ্ছেন এইভাবে? বিগত 5 বছর তো যাচ্ছি। 5 বছর ধরে যাচ্ছেন। আপনার বাড়ি পর্যন্ত জল তাহলে উঠে গেছে মনে হয়? আপাতত বাড়ির সামনে এইটুকুটি একটা জায়গা, মানে 25 থেকে 30 ফুটের মতো জায়গা ফাঁকা আছে। বাদবাকি সিঙ্গির মোড় থেকে একদম ডাউন পর্যন্ত আমাদের মন্দিরটার কাছটা ফাঁকা আছে। ডায়নোমারা রোড পর্যন্ত পুরো তারপর আবার রোড পর্যন্ত পুরো রোড পর্যন্ত পুরো বুঝতে পারছেন কি অবস্থা। চলুন দেখবো, আমি আজকে পুরো ডায়মন্ড রোড পর্যন্তই যাবো এই ভিডিওটা বানাতে। কিছুটা ফাঁকা আছে মন্দিরটা। দেখুন আপনারা, আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই করছি। আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটা বেশি করে দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এই পরিষেবার জন্য কারা দায়ী কমেন্টে বলুন, তাদেরকে কি করা উচিত বলুন। এই দেখুন এই মেয়েগুলোকে দেখুন ভিজে ভিজে যাচ্ছে স্কুলের ভিতরে। দেখুন বাড়ি পর্যন্ত জল উঠে গেছে। প্রতিটা বাড়িকে আপনাকে দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। দেখুন মানুষগুলো কি করে থাকবে, ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। দেখুন আপনাদের যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। মানে এটা কোনো আজকাল এআইয়ের জগতে কৃত্রিম ভিডিও সবাই বলবে, সেটা নয়। এটা হচ্ছে গ্রাউন্ড রিপোর্ট। দেখুন আমার কোমর পর্যন্ত প্রায় জলটা আমি ডুবে গেছি। এই রাস্তাটা 1.5-2 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটার কি অবস্থা। দেখুন মানে নর্দমা রাস্তা এটা সব এক হয়ে গেছে। খাবার জলও এই অবস্থা। এখানে খাবার জলের কি ব্যাপার আছে? হ্যাঁ ঠিক। খাবার জল কি করে পাচ্ছেন আপনারা? ওই ডায়মন্ড রোড পর্যন্ত। হ্যাঁ ডায়মন্ড রোড পর্যন্ত পুরো। হ্যাঁ ওই পর্যন্ত। দিদি আমি চেষ্টা করবো, এই ভিডিওটা বানাচ্ছি সেই কারণে। এই দেখুন গাড়িটা আসছে, দেখুন কীভাবে। ওই ছোটপাড়া দিয়ে আমাদের যেতে হয়। দেখতে পাচ্ছেন মানুষের কষ্ট, কত কষ্ট করে মানুষ চলাফেরা করছে। দেখুন আপনারা, কত কষ্ট মানুষের। কলকাতা থেকে মাত্র 23 কিলোমিটার দূর। কে বলবে এই জায়গাটা এরকমভাবে? আমতলার মাত্র 500 মিটার দূরে এই জায়গার অবস্থা। এবং এটা একদিনের ঘটনা না, এইটা আজকে 6-7 বছর ধরে, তাই তো? এবং এখানে আজ পর্যন্ত কেউ কোনো দিন এই জায়গায় এসে কিছু দেখেনি। কোনো মন্ত্রী আসেননি। সেই জলই খেতে হচ্ছে, কি করব। খুবই করুণ অবস্থা। করুণ অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, দিলীপ ঘোষ মহাশয়, আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আমি পাঠাবো আপনাদেরকে ইমেলের থ্রুতে। এই ভিডিওটাকে দেখুন। আর আপনারা, আমি চাইবো যে ইমিডিয়েট এই ব্যাপারটাকে আপনারা দেখুন। এইভাবে মানুষ চলতে পারে না। এটা 1-2 বছরের ঘটনা নয়, গত 7 বছর ধরে তৃণমূলের দুর্নীতির ফলে আজকে এই গ্রামবাসীরা এইরকমভাবে কষ্ট পাচ্ছে। এই রাস্তাটা যেটা আপনারা সিঙ্গির মোড় থেকে দেখছেন, এইটে বিষ্ণুপুর ডাউন পর্যন্ত এই রাস্তাটা উঠে গেছে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা এই জলে ভরা থাকে। এখানকার মানুষদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি পুরো গ্রাউন্ড রিপোর্ট করছি। দেখতে পাচ্ছেন জলে, এখানে দেখুন, এই দেখুন পুকুর, এইটা দেখুন পুকুর বাড়ি রাস্তা, পুকুর বাড়ি রাস্তা। এর কোনো আর উঠোনে রান্না করে সব জল, সব জল ঢুকে গেছে। কোথায় আপনার ঘরটা কোনটা? কই দেখি একবার দেখান। এই দেখুন এই দিদির ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে। দেখুন আমি যাচ্ছি। আজ পর্যন্ত কোনো দিন কোনো মিডিয়া চ্যানেল এসেছিল কি আপনাদের এখানে দেখাতে?
এই দেখুন বাড়ির ভিতরে দেখুন মানুষগুলো কি পরিস্থিতিতে থাকে আপনারা শুধু দেখলে বুঝতে পারবেন। আমি বিগত দিনে একটা ভিডিও বানিয়েছিলাম রাজারামপুর গ্রামের ভিতরে, আর আজকে দেখুন এই দেখুন রান্নাঘর পর্যন্ত আমাকে দেখাচ্ছেন। দেখুন এই দেখতে পাচ্ছেন এটা বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। এই মানুষগুলোর কি অবস্থা পাঠিয়েছে, রেসপন্স দিয়েছে। দেখতে পাচ্ছেন এই রান্নাঘর পর্যন্ত জল ঢুকে গেছে। দরকার আছে এগুলো, না হবে না। এই জলের ভিতরে তো মশা মাছি, তারপর সাপ খোপেরও ভয় আছে। পাচ্ছেন মাছ ঘুরে বেড়াচ্ছে দেখুন জলের ভিতরে মাছ, কারণ পুকুর নদী নালা সব এক হয়ে গেছে। আরো বেশি এই জলের ভিতর দিয়ে যেতে হচ্ছে, জুতো সব ভিজে গেল। আর এইভাবেই তোমাকে স্কুলে কতক্ষণ থাকতে হয়? 6-7 ঘন্টা থাকতে হয়। তাই এধারে ঘরগুলো ছেড়ে দিতে হয়েছে, খালি ওই বড় ঘরটায় সব হয়েছে। মানে হাঁটু থেকে উপরে জল। আমাদের তো নিচু ঘর বলেছে যেন ওই জল যাচ্ছে না, আমাদের তো ওই দিক দিয়ে জল যাচ্ছে এরকম। এই জলটা এমনি যাচ্ছে যে মাঠে পড়ছে, মাঠে তো সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা। সব এইদিকে আসছে। উঠোনে তো জল নয়, যখন রাত্রেবেলায় আপনাদের কোনো প্রবলেম হয় ডক্টরের কাছে যেতে, তখন কি করেন? এইভাবেই যেতে হবে। কারণ এখানে তো কোনো অটো নেই, কিছু নেই, তাই তো? ভ্যান কখনো থাকে কখনো থাকে না। রাত্রেবেলা তো ভ্যানও পাবেন না। তো এই পরিস্থিতির ভেতর দিয়ে হ্যাঁ এই দেখুন 75 বছর বয়সের একজন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন 75 বছর বয়স। দেখুন আপনারা দেখুন এই ঠাকুমাকে দেখুন, কিন্তু কি করবেন, ওনাকে তো বেরোতে হবে, জিনিসপত্র নিয়ে আসা যাওয়া। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই দিদির সাথে আমি দাঁড়িয়ে রয়েছি, জলটা দেখুন আপনারা। এত জলের ভিতরে দাঁড়িয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ কন্যানগর সিঙ্গির মোড় থেকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে ডাউন পর্যন্ত, ডায়মন্ড হারবার রোড পর্যন্ত। এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা পুরো জলে ডুবে গেছে। এইখানে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখালাম, মানে রাস্তা, পুকুর আর ঘর সব এক লেভেলে হয়ে গেছে। পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই। এই মানুষগুলোকে কত দূর থেকে যেতে হচ্ছে জল আনতে, প্রায় 1 কিলোমিটার দূরে যেতে হচ্ছে। এইখানে বিগত 5 বছর ধরে কিংবা তার বেশি সময় ধরে তৃণমূল যেভাবে এখানে কারচুপি করেছে, এই সমস্ত রাস্তাঘাটের যে ড্রেনেজ ব্যবস্থা সেটা টোটালি বন্ধ করে দিয়েছে। জবরদস্তি করে যে সমস্ত ড্রেনগুলো ছিল তার ভিতরে মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলে এই জল ব্যবস্থাটা আর বেরোয় না। কারণ এই জলটা যেত ডায়মন্ড হারবার খালের ভিতরে, সেই খালটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই জলটা যেতে পারছে না। সুতরাং এই জল যাওয়ার জন্য ইমিডিয়েট দরকার ওই ডায়মন্ড হারবার খালটাকে ঠিক করা। যদি সেই খালটাকে ঠিক করা যায় তাহলে এই জলের পরিবহন ব্যবস্থা, এই জল ব্যবস্থাটা তাহলে ঠিক হবে। নাহলে এইভাবেই আগামী 20 বছর ধরেও চলবে। আজকে এই ভিডিওটা আমি গ্রাউন্ড লেভেল থেকে বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি জলের ভিতরে দাঁড়িয়ে রয়েছি। এখানে কোনো নিউজ চ্যানেল আসেনি, আজ পর্যন্ত আসেনি, এবং কোনো মিনিস্টার আসেনি। সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, দিলীপ ঘোষ তাকে রিকোয়েস্ট করলাম যে এই ব্যাপারটাকে দেখুন এবং এইখানে পঞ্চায়েতকে ইমিডিয়েট বলুন আগে খাল নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করতে। যদি ডায়মন্ড হারবার খাল নিকাশি ব্যবস্থাটা ঠিক হয়ে যায় তাহলে এই জলটা বেরিয়ে যেতে পারে। এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার রাস্তা এবং প্রায় এখানে লাখো লোক থাকে এবং স্কুলের বাচ্চারা এই ভেতর দিয়ে যেতে হয়। বর্ষার সময় এখানে ডেঙ্গুর প্রকোপ, তার সাথে হচ্ছে সাপের মহামারী। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে এই ভিডিওটা ডায়মন্ড নজরদারিতে যখন আসবে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এই ভিডিওটা ইমেলের থ্রুতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং দিলীপ ঘোষ মহাশয়ের কাছে অবশ্যই পাঠাবো। আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম।